আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আবার এসে পড়ছি পুকুর পাড়ে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে পুকুর পাড়ে রান্না বাড়া করাম। তো আজকে আপনাদেরকে দেখায়াম তেলে বাজার জামিলা ছাড়া রসে টয়টম্বুর রসগোল্লা কিভাবে বানায় আর কি। তো রসগোল্লাটা বানায় আজকে শুধু সুজি দিয়ে আর কি। তো এই জায়গায় আমি সুজি, গুঁড়া দুধ, যা যা লাগে সবকিছু কিন্তু নিয়ে নিছি, আর সাথে বাবিরেও নিয়ে নিয়েছি আজকে, কারণ আজকে বাবির কোনো কাজ নাই, একবারে ফ্রি। এই জন্য রসগোল্লা খাইম যে এর লেগে আগে ভূগোলো নাহলে তো পরে আয় আজকে লগে লগে। তো প্রতিদিন খালি খাওয়ার সময় আয়ে বইয়া থাকে হুইয়া থাকে কাজ কাম করে, আজকে কোনো সার দেওয়া দেওয়াই নাই, খাই বোঝায় তো একটু কষ্ট করে খাক। তো চলেন জায়গা চুলা পরে যাই সব কিছু রেডি করে নেই। চুলার মধ্যে কড়াই বসাই দিছি, এখন কড়াইয়ের মধ্যে একটু পানি দিয়ে নিতেছি। এতটুকু পানি হইলেই হইব। এখন দিয়ে দিতেছি গুঁড়া দুধ। তো আমি এই জায়গায় গুঁড়া দুধ ব্যবহার করতেছি, আপনারা চাইলে আর কি গরুর দুধও ব্যবহার করতে পারেন। এখন দুধটা কিছুক্ষণ জাল করে নেম। দুধটা কতক্ষণ জাল করে নিছি, এখন কিন্তু হালকা বলক ওঠা শুরু করছে। তো এই পর্যায়ে আমি সুজিগুলা দিয়ে দেম। তো আমি যে সুজিগুলা নিছি এগুলা কিন্তু বাজা। তো বাজা ছাড়া সুজি নিলে কিন্তু সুজিগুলা অবশ্যই আপনারা বাজা নেবেন। দেখেন আমি লাড়ায় চাড়ায়া একটা কায়ের মতো তৈরি করে নেম। তো সুজি কিন্তু অনেকটা বাইরে গেছে গা, তো আমি ভাবতেও পারি নাই এতটা বাড়বো যে সুজি। এইভাবেই কম আগুনে আস্তে আস্তে আর কি এই চাইটা তৈরি করে নেওয়া লাগবো। তো আস্তে আস্তে সুজির যে গুলাটা আছে আর কি, এটা কিন্তু শক্ত হওয়া শুরু করছে। তো এখন কিন্তু একটা নালা রাখতে লাগবো, নাইলে কিন্তু নিচে দিয়ে লাগিয়ে যাইবো একেবারে। পরে এটা আরো শক্ত হওয়া লাগবে। হ্যাঁ, তো দেখতে আছেন এই যে কিন্তু আগে থেকে অনেকটা শক্ত হয়ে গেছে, তো আরো শক্ত হইব। এখন আমি এইভাবে লাড়ায় চাড়ায়া শক্ত একটা কাই বানায় নেন। তো এই পর্যায়ে মিষ্টি বানানোর জন্য কাইটা একেবারে রেডি। তো এখন আমি নামায় নেম, নামায়া ঠান্ডা করে নেম আর কি। তো এখন আমি একটু ঠান্ডা করে নেম। সুজিটা হালকা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি কিছুক্ষণ মইথা নেম আর কি। তো সুজির কাইটা আমি কিছুক্ষণ মইথা নিছি, এখন মিষ্টি বানানোর জন্য একদম প্রস্তুত আর কি। তো আমি এখন এই জায়গা থেকে অল্প অল্প নিয়ে লম্বা লম্বা শেপে মিষ্টি বানায় নেব আর কি। তো যার যেরকম ইচ্ছা আর কি এরকম, তো আমার কাছে লম্বা ভালো লাগে, এই জন্য আমি লম্বা করে বানাইতেছি। তুমি তো বালিশ মিষ্টি বানাতেছো, বালিশ মিষ্টি। তো এই যে
তো আমি এইভাবে এখন সবগুলা মিষ্টি বানায় নেম। এখন ভালো হয়েছে, তো নিচে গেলা। সবগুলা মিষ্টি বানানো শেষ, এখন আমি শিরা করার লাগে চিনি দিয়ে দিতেছি কড়াইয়ে। তো এই জায়গায় আমি 2 বাটি চিনি দিয়ে দিলাম। এখন এই বাটি দিয়ে 4 বাটি পানি দিয়ে দেন। তো সবসময় চিনির ডাবল পানি দেওয়া লাগবে আর কি। এখন আমি 3টা এলাচ দিয়ে দিতেছি মুখটা ফাটায়া। এখন চিনি শিরাটার মধ্যে জুড়ে যতক্ষণ না বলো ফুটবো এতক্ষণ জাল করে নেম। শিরার মধ্যে জুড়ে বলক এসে পড়ছে, এখন আমি যে মিষ্টিগুলো বানায় রাখছিলাম এগুলো দিয়ে দেম। বিসমিল্লাহ। এটা কি আমি বেচতে পারবো বাজারে নিয়ে? অবশ্যই তো আমরা কি মিষ্টির দোকান দিয়ে আলাম নাকি বুঝতেছি না তো। দিয়ে লাও। বালিশ মিষ্টি বানাইতেছি নাকি? বালিশ তো বালিশের মতো বড়, আরো বড় বড়। এটা কম হয়েছে না বড় মনে হয়? এটা বালিশের বড়টাই। তো এই যে গুল কিছু বানাইছিলাম আর কি, গুল মিষ্টি, তো এই মিষ্টিগুলো দিয়ে লইতেছি। মিষ্টিগুলা দিতেই কিন্তু একবারে উপরে বাইসা উঠছে, যারে বলে রসগোল্লা। এটা কি জাল দিতে চলব না? শিরা খাইয়া পরে কি তলে যাইব। ঘর থেকে ডাক নানি নাই, এখন আমি এই প্লেট দিয়ে ডাইকা দেন কিছুক্ষণ ডাইকা আমার কি। আজকে নতুন জায়গায় এসে পড়ছি আমরা রান্নার লাগে নাকি? অনেক সুন্দর লাগতেছে জায়গাটা। এতক্ষণ কিন্তু রোদ আছে না, এখন আবার রোদ উঠছে, কারণ রাত্রে অনেক বৃষ্টি হচ্ছে, এই জন্য আর কি সকাল থেকে দিনটা মরা মরা ছিল। তো এইভাবে আমি এখন কিছুক্ষণ শিরার সাথে মিষ্টিগুলা জাল করে নেম। তো মিষ্টিগুলো শিরাত দেওয়ার পরে ডাইকা দিছিলাম 5 মিনিটের মতো। 5 মিনিট পরে আমি উঠাই নিছি আপনারা। এই পর্যায়ে আমার মিষ্টিগুলো জাল করা হয়ে গেছে শিরার সাথে। তো এই পর্যায়ে আমার মিষ্টিগুলো কিন্তু একেবারে রেডি, এখন আমি নামাই নেম। তো দেখেন ফুললা মিষ্টিগুলো কত বড় বড় হয়ে গেছে। এখন এভাবেই এই শিরার মধ্যে আধা ঘন্টা রেখে দেম।
তো এইভাবে এই শিরার মধ্যে আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখা মিষ্টিটা, তাহলে একবারে ভিতর পর্যন্ত শিরা ঢুকে যাইব। আমি মিষ্টি বানাইছি আর হারা দুইজনে বিলাইতেছে। খাওয়া হইলো কথা, হে বানাইছে হে ভাল লাগে না, যে বানাই হে ভাল লাগে না, যে না বানাইছে হে হে খাইলিও। মিষ্টিটা তো ভালোই হয়েছে, আপেল বিসমিল্লাহ। মিষ্টি। বিসমিল্লাহ। সেই স্বাদ হয়েছে। সুস্বাদু, অনেক সুস্বাদু। আরো বানাইও তুমি, আমি খাইতাম। কিরকম লাগছে ভাই, কিরকম হয়েছে? সাপ 100 তে 100 দেওয়ার লাগে আমার। 100 থেকে 9 দিলাম, কিনা এক নাইকে মিষ্টি, দিলাম। কিনা মিষ্টি আপেল মিষ্টি বালা এলো, মজা হয়েছে, বিরাট মজা হয়েছে। ফুলামান্ডি কই গেল, খাইতো না? খোলা খন্ড করে দিলি এই সব কটা খাইলাম আমি। হ্যালো, খাইতারি আম্বু মিষ্টি। মিষ্টি খাইতারে না আমি, এর লেগে আপনি করে দিছি খাইবার। ডায়াবেটিস হইলে খবর আছে। কি সুন্দর নরম হয়েছে, দাও তুলতুলে হয়ে গেছে। মিষ্টি তুলতুলাতে তুলতুল হইতো না। শিরাটি একের ভিতরে ঢুকে আছে। হ্যাঁ, তো ওরা মিষ্টি খাক। তো দেখছেনই তো আমরা সুজি দিয়ে কিভাবে মিষ্টি বানাইছি, তেলে বাজার ঝামেলা ছাড়া। তো আমার মিষ্টিগুলা দেখছেনই তো কেমন হয়েছে, আর ওরা দুজন খায়া রিভিউ দিল। তো মিষ্টিগুলা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। মিষ্টি